হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার একটা ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো চিকেন ভুনা খিচুড়ি। আমি আমার ঘরে সবসময় যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার চিকেন ভুনা খিচুড়ি তৈরি করতে হয়। এর জন্য চুলায় আমি একটা হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি। গোটা মশলাগুলোকে হালকা কিছুটা ফোড়ন দিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে মাংস এবং খিচুড়ির জন্য একসাথে আদা রসুন বাটাটা দিতে হবে। তো আদা রসুনটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার এই সব কিছুকে আমি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, মশলা থেকে তেলটা পুরোপুরি সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত। মশলাটা যখন এরকম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর তেলটা আলাদা হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিকেন, আর এগুলোকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। চিকেন দেওয়ার পরে এবার মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে এই চিকেনটাকে আমি বেশ কিছু সময়ের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিব। তো প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটাকে একটু খুলে নিচ্ছি, আর চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে। এখন আমি আবারও চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট 10 কষিয়ে নিব। আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। আবারও বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর চিকেনটাকে আমি মোট 17 থেকে 18 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যখন পানিটা টেনে গিয়ে তেলটা এরকম উপরে উঠে আসবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে। এখন আমি চলে যাচ্ছি খিচুড়ি রান্নার প্রিপারেশনে। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ইউজ করতে পারবেন। আর চালটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ছড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা বেশ অনেকটাই ঝরঝরে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ করে হলুদ, মরিচ আর জিরার গুঁড়া। এবার তেলের সাথে চালটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি ডাল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ করে মুগ ডাল আর মসুরির ডাল। চেষ্টা করবেন এই খিচুড়িটাতে অবশ্যই মুগ ডালটা ব্যবহার করার জন্য। আর মুগ ডালটাকে সামান্য হালকা শুকনো খোলা একটু তেলে তারপরে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে আমি ব্যবহার করেছি। এবার চাল ডাল সবকিছু খুব ভালোভাবে আমি কয়েক মিনিট একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন চালটা কিছুটা ঝরঝরে হয়ে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। আমি এখানে 3 কাপ চাল এবং 1 কাপ দুটো ডাল মিলিয়ে ব্যবহার করেছি, তো মোট হচ্ছে 4 কাপ। তো 4 কাপের জন্য এখানে আমি 9 কাপ পানি দিয়ে দিচ্ছি, মানে 1 কাপের জন্য আমি ডাবল পানি দিচ্ছি। তবে ডালের জন্য আমি এখানে ডাবল না দিয়ে 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিয়েছি, কারণ চিকেনটা কষিয়ে নেওয়ার পরেও কিন্তু ওর মধ্যে কিছুটা ঝোল আছে।
তো সেটাতে ওটা কভার হয়ে যাবে। তো আমি এখানে চাল ডাল মিলিয়ে 4 কাপের মধ্যে 9 কাপ পানি দিয়েছি এবং ভুনা চিকেনটা দেওয়ার পরে যতটুকু ঝোল থাকবে ওটা দিয়ে অ্যাডজাস্ট করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে আমি 7-8 মিনিট এভাবে খিচুড়িটাকে রান্না করে নিব। প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর প্রথমেই চুলার আঁচটা একেবারে লোতে করে দিচ্ছি। এখন এর উপরে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা এবং ঘিটা অবশ্যই ব্যবহার করার জন্য, এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সেই কষিয়ে রাখা চিকেনটা। এবার সবকিছুকে খুব ভালোভাবে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে একত্রে মিশিয়ে নেওয়ার পরে উপরটা এভাবে সমান করে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে এটাকে 7-8 মিনিটের জন্য দমে রেখে দিব। প্রায় 7-8 মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এখন নিচের খিচুড়িটাকে উপরে আর উপরের খিচুড়িটাকে নিচে করে দিচ্ছি, এতে করে সবগুলো চাল খুব ভালোভাবে সিদ্ধ হবে। উল্টে পাল্টে নেওয়ার পরে উপরটাকে আবারও সমান করে দিচ্ছি। উপরটা সমান করে দেওয়ার পরে আবারও এটাকে আমি 7-8 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। আবারও 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে আর প্রতিটা চাল কিন্তু একদম সমানভাবে সিদ্ধ হয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল আমি যেটা পাচ্ছি সেটা আপনারা যখন ঘরে তৈরি করবেন নিজেরাও পাবেন। উপর দিয়ে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে আমি খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ এবং সিম্পল খিচুড়ির রেসিপিটা ভালো লেগেছে। এভাবে একবারের জন্য হলেও ঘরে ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।